এবারে তো পাইটা ভাই হিসাব দিতে আছে এখান থেকে টান দিয়ে আবার ধরলে জমির পসরা বলে, তারপরে অনেক কিছুই তো থাকে। আপনারা সবাই আশা করি বুঝতে। আসসালামু আলাইকুম, আপনারা সবাই কেমন আছেন? আশা করি যে যেখানে আছেন সবাই অনেক ভালো আছেন এবং সুস্থ আছেন। চলে আসলাম নতুন আরও একটি ব্লগ নিয়ে। আর আজকে হচ্ছে ব্লগটা শুরু করলাম। তো আমার হাতে দেখতেই পাচ্ছেন কতগুলো কাগজপত্র আছে জমি। আপনারা 2 দিন যাবত আমার যে ভিডিওগুলো আপনারা দেখতেছেন, আমরা হচ্ছে যে জমিগুলো কিনছি, তো ওই জমিগুলো কালকে হচ্ছে গেছিলাম আমি, গতকালকে। তো যাই হচ্ছে দেখে আসছি আর আপনাদের সাথে একটু শেয়ার করছি, আপনারাও দেখছেন। তো অনেকে অনেক সুন্দর সুন্দর কমেন্টস করছেন, অনেকে অনেক কিছু জানতে চাইছেন। তো আজকে আশা করি সব প্রশ্নের উত্তরগুলো দিব, যে আমরা কত বিঘা জমি কিনছি এবং কত লক্ষ টাকা করে বিঘা কেনা হয়েছে, এবং কি জমিটা কার নামে আছে, আমার নামে না আপনাদের ভাইয়ার নামে। তো কার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে, আপনাদের ভাইয়ার নামে না আমার নামে, তো সব কিছু আজকে প্রমাণ সহ দেখাই দিব আপনাদেরকে। আর আজকের ভিডিওতে অনেক কিছু আপনারা জানতে পারবেন। তো ফার্স্টে হচ্ছে যে দেখেন আমার হাতে অনেকগুলো কাগজপত্র আছে জমির, এগুলো সব কিছু আছে আমার কাছে। এটা কি না ফটোকপি, অরিজিনালটা ছুইটা, এটা হয় এটা 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 সব এটি হলো ফটোকপি করে রাখছে। অরিজিনালটা এইটা হচ্ছে অরিজিনালটা, দলিল না এটা। আর এটা হচ্ছে ফটোকপি, কারণ প্রত্যেকটা জিনিসেই ফটোকপি করে রাখতে হয়। কারণ একটা মেন কপি যদি আমার হাতে থাকে, অনেক সময় খুঁজে পাওয়া যায় না, হারাইয়া যায়, যে কোনো সমস্যা হতে পারে। তো 2টা থাকলে ভালো হয়, তার জন্য যে 2টা আছে, 2টা করা আছে। আর এখানেও আছে জমির অনেক কাগজপত্র আছে, দলিল আছে, তারপরে জমির পসরা বলে, তারপরে অনেক কিছুই তো থাকে জমি কিনতে গেলে। তো জমি আসলে ওরকমভাবে আমি বুঝি না ততটা, তারপর আজকে আপনাদের সাথে একটু দেখাবো জমিগুলা। তো আর হচ্ছে আমরা ওই জমি, তো এখানে কত বিঘা জমি কিনছি আর কতটুকু জায়গা নিয়ে আমরা বাড়ি করবো, আর বাড়ির কাজ কি আমরা এখন বর্তমানেই ধরবো নাকি আরো পরে ধরবো, তো সবকিছু কিন্তু জানতে পারবেন। তো ফার্স্ট হচ্ছে আমাদের জমি হচ্ছে প্রথম যে ভিডিওটা আপনারা দেখছেন গতকালকের ভিডিওতে, যেটা প্রথম দেখাইছিলাম, ওইখানে হচ্ছে আমাদের মোট টোটাল জমি হচ্ছে 3 বিঘার উপরে, প্রায় 3.5 বিঘার মতো, না 3.5 বিঘার মতো। আর পরে যে ভিডিওটা দেখছেন ওইখানে জমি আছে 1.5 বিঘা জমি আছে। তো ফার্স্টেরটা হচ্ছে 2 রাস্তা নিয়ে হচ্ছে একটা জমি। তো আমাদের চিন্তা ভাবনা আছে আমরা এই ফার্স্টে যে জমিটা দেখাইছি আপনাদেরকে, ওই জমিটা হচ্ছে আমরা বাড়ি করব। আর ওইখানে হচ্ছে 2টা রাস্তা আছে, তো এই জন্য হচ্ছে ওই জায়গাটা আপনাদের ভাইয়ার খুব পছন্দ, ওই জায়গাটা মাটি ফালাবো। তো আমাদের কথাবার্তা চলতেছে, আমরা বেকু লাগাবো, 2-1 দিনের মাঝে আমরা ওইখানে বাড়ির কাজ ধরবো, মাটি ফালানোর ব্যবস্থা করতেছি। তো ওই সময় তো অবশ্যই আপনারা দেখতে পারবেন। আর কি বলবো, এখানেও খুব ভালো লাগে, এটা হচ্ছে আমার জন্মস্থান, আমি ছোট থেকে বড় হয়েছি এই জায়গাটায়। আর ওইটা হচ্ছে আমি ওইখানে হয়তো এভাবে গেছি, আসা যাওয়া হয়েছে, কিন্তু ওইখানে তার আমার জন্মস্থান না, ওইখানে আমি নামে থাকিও নাই। আর এখানকার আমার যে মায়া মমতা ভালোবাসা আছে ওইটা এখানে নাই। তারপর অনেকে দেখে বলতেছেন যে আপু তুমি যেখানে আছো সেখানেই ভালো আছো। আসলে এই ব্যাপারগুলো আপনারা বুঝবেন না, আর সব কথা সব সময় সোশ্যাল মিডিয়া বলাও যায় না। তো যে যেখানে থাকে, কার কোনটা কখন কোথায় থাকলে কি করলে ভালো হবে, এটা একমাত্র যারটা সেই জানে। তা আমি চাই আমার মনের মতো করে, স্বপ্নের মতো একটা বাড়ি করব, আমার এই নিজের হাতে আমি বাড়িটা তৈরি করব, বাড়িটা আমি উঠাবো, এবং সেই বাড়িটা আমি সুন্দর মতো আমার পছন্দ মতো সাজাবো, গুছাবো। আমার নিজের বাড়ি থাকবে, কেউ আমাকে কোনো কিছুতে বাধা দিতে পারবে না, কেউ বলতে পারবে না এটা তোমার শ্বশুর বাড়ি, এটা তোমার শাশুড়ি বাড়ি, এটা তোমার বাবার বাড়ি, ভাইয়ের বাড়ি, অমুকের সেমকের, এই কথাটা যাতে কেউ না বলতে পারে। এই জন্য আমি চাই আমার নিজের করে, আমার নিজের মতো আমি বাড়ি করব, শুধু আমার বাড়ি থাকবে, আমার খুব স্বাধীনতা থাকবে, আমার নিজের মতো করে আমি চলবো, যা মন চায় তা করবো, নিজের হাতে বাড়ি তৈরি করব, ঘর উঠাবো বা বিল্ডিং করি, যেটাই করি না কেন, গাছ লাগাবো, মানে নিজের তার দাবি অন্যরকম থাকে। আর এই বাড়িতে আমি থাকি, এটা আমি আমার বিয়ের পরে আমি আইসি এই বাড়িতে, আমার নিজের হাতে, আমি এই বাড়িতে কিছুই করি নাই গা, সম্পূর্ণ কাজেই
আমি আয়সা যেরকম পাইছি আমি সেভাবেই থাকতেছি। এই বাড়িতে আমাদের কোনো কাজ করা হয় নাই, শুধু এতটুকু কাজে করা হয়েছে। এবার আপনাদের ভাই আয়সা করছে দেখছেন আপনারা, আর এতটুকু কাজ করা হয়েছে একমাত্র আমার ছেলের অনুষ্ঠানটা করছি এই জন্য, অনুষ্ঠানের জন্য। আর যাতে আমরা 2-1 বছর এই বাড়িতে ভালোভাবে থাকতে পারি সেই জন্য আমার ঘরের ভিতর খুব সুন্দর করে একটু ভালোভাবে পজিশন করে দিছে। বাচ্চা কাচ্চা নিয়ে রাতের বেলা যাইতে একটু সমস্যা হয় বাইরে, এই জন্য ঘরের ভিতর গোসলখানা বাথরুম এগুলো দিয়ে দিছে, রান্নার কিচেন আছে, সব কিছু আছে। মানে আমার ঘরের ভিতর থেকে আমি যদি চাই যে আমি ঘর থেকে বের হব না, সেটাই সম্ভব। আমার ঘরের ভিতর সম্পূর্ণ জিনিস আছে, আমার বাইরে না গেলেও চলে। তারপর আমি একটা মাটির চুলা বানাইছি। আমার মাটির চুলা আমার অনেক লার্কি, যেরকম আমরা অনুষ্ঠানের শেষে আমার অনেক লার্কি বেশি হয়েছে, তো ওইগুলো সুন্দর মতো একটা ঘর উঠায় পিছনে আবার আপনাদের ভাইয়া রাইখা গেছে। তো আমার যখন ভালো লাগে, মন ভালো থাকে, নিজের কাছে ভালো লাগে, আমি সুস্থ থাকি, তখন দেখা যায় আমি মাটির চুলায় রান্না করি ওই লার্কি দিয়ে। মাটির চুলায় রান্না করলে মুস্কান পাশে খেলাধুলা করে, দেখে শুনে রাখা যায়, ভালো লাগে। আর বেশিরভাগই হচ্ছে গ্যাসে রান্না করা হয়। তো এভাবে হচ্ছে আমি এই বাড়িতে আসি। আর এই বাড়িতে আমি বিল্ডিংয়ের কাজ ধরি নেই, এই জন্যই আমাদের এখানে থাকা হবে না, বেশিরভাগ সম্ভাবনা আমরা এখানে থাকবো না, তো এই জন্য কাজ ধরা হয় না। তারপরও বলতে পারি না, আপনাদের ভাইয়া বলতেছে যে এখানেও একটা বাড়ি থাকবে আমাদের, ওইখানেও একটা বাড়ি থাকবে, যেহেতু আমরা এখানকার মায়া মমতা ভালোবাসা ছাড়তে পারবো না। আর এটা আমার স্থানীয় বাড়ি, এটা আমার শ্বশুর কাইলার বাড়ি। শ্বশুর তো নাই এখন বর্তমানে, আপনাদের ভাইয়া আছে, তার নিজের বাড়ি এটা। তো এই বাড়ি আমি কাকে দিয়ে যাব? আমার এই বাড়িও থাকবে, ওইখানেও একটা বাড়ি থাকবো। আর ওইখানে বাড়িটা এজন্য আমরা করতে চাইতেছি, ওইখানে হচ্ছে ব্যবসা প্রতিষ্ঠানের জন্য খুব ভালো, প্রতিষ্ঠান ভালো, ব্যবসা বাণিজ্য করার জন্য, দোকানপাট করার জন্য। কারণ সারা জীবন তো আর আপনাদের ভাইয়া বিদেশ থাকবে না, দেশে অবশ্যই আসতে হবে, দেশে এসে কি করে খাবে? তো কিছু একটা ব্যবস্থা করতে হবে। ওইখানে দেখা যাইতেছে আমরা যদি একটা বাড়ি করি, একটা বিল্ডিং করি, দেখা যাইতেছে আমাদের ইচ্ছা আমরা থাকলাম, আর না হয় আবার আমরা ওইখানে কয়েকটা দোকানপাট উঠাইলাম, ওইগুলোও ভাড়া দেওয়া গেল। ওইখানে অনেক কাজ করা যায়, কারণ ওই জায়গাটা হচ্ছে অনেক বিশাল বড় জায়গা, অনেক জায়গা। আর এ হচ্ছে পরিস্থিতি। আর আমরা এখন কথা বলতেছি, আমাদের অতি শীঘ্র আমরা ওইখানে বাড়ির কাজ ধরবো, মাটি ফালানোর ব্যবস্থা করতেছি, ভেকু লাগাবো 2-1 দিনের মাঝেই। আর এই জমিটা হচ্ছে মূলত হচ্ছে আপনাদের ভাইয়ার নামে, ঠিক আছে? আমি তো একটা মেয়ে মানুষ, আমার তো এবার দেখাই আপনাদেরকে, আপনারা বিশ্বাস না করলে না করতে পারেন। তো এই হচ্ছে মেন দলিলটা জমির, এখানে আছে, প্রমাণ সহ আছে, এই যে দেখেন, এই যে আপনার এই যে নাম লেখা আছে না? তো এই যে এবার দেখছেন আপনারা কি কথা। তো এই হচ্ছে তার নামে, কারণ আমি মেয়ে মানুষ, আমার জমির কোনো না দিলেও চলে, আমি জমি দিয়ে কি করব না। এটা হচ্ছে আপনাদের ভাইয়ার নামে। এখানে অনেক, তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর এখন হচ্ছে বর্তমানে জমির অনেক মূল্য বেশি, আপনারা অনেকেই জানতে চাইছেন যে আসলেই কয় লক্ষ টাকা করে হচ্ছে এই জমিগুলো, অনেক দাম, আপনারা এটা অনেক সবাই জানেন কম বেশি। আর আমরা যেখানে জমি, আমাদের যে জমিটা আপনারা দেখছেন, ওই জমিটার হচ্ছে দাম হচ্ছে, আপনারা সবাই জানতে চাইছিলেন যে কয় লক্ষ টাকা করে বিঘা, সেটা হচ্ছে এখন বর্তমান বাজারে 35 লক্ষ টাকা করে হচ্ছে জমির বিঘা। আর দলিল সহ খরচপাতি সহ প্রায় 40 লক্ষ টাকার মতো পড়ে জায়গা। তো আমাদের টোটাল ওইখানে জমি আছে প্রায় 4.5 বিঘা জমি আছে না, 2 ক্ষেত মিলাইয়া হচ্ছে 4.5 বিঘা জমি আছে। তো এখানে কিন্তু প্রায় 1 কোটি টাকার মতো হয়ে জায়গা জমির দাম, হয় না? তো আমি এখনো পর্যন্ত এরকম ভাবে বলতে পারি না গুছাইয়া, সেটা হচ্ছে 40 লক্ষ টাকা করে যদি বিঘা হয় বর্তমান। আর ওইখানে আমাদের জমির দাম, জমি আছে হচ্ছে 4.5 বিঘা জমি। তো এবার বুঝেন আপনারা কত টাকা হতে পারে ওই জমিগুলোর দাম। ওইখানে প্রায় 1.5 কোটি টাকার মতো আছে, জমির দাম আছে 1.5 কোটি টাকা। আমরা যদি বিক্রি করি এখন, মানে ওয়ান টাইম ব্যাপার, 1.5 কোটি টাকা আমরা বিক্রি করতে পারবো, কিন্তু আমরা তো আর বিক্রি করবো না। আর অনেকেই কালকের ভিডিওটা দেখে আপনারা অনেক কথা বলছেন যে কোটি টাকা কেন। আসলে 5 বিঘা জমি 40 লক্ষ টাকা করে যদি বিঘা হয়, কোটি টাকা কি যায় না? কোটি টাকার উপরে যায় হিসাবটা। তো আপনারা না জেনে না শুনেই যে উল্টাপাল্টা কথা বলেন, এগুলো তো ভালো না। আর জমির এখন বর্তমানে জমি কেনাটাই, আর এই 4.5 বিঘা জমি হচ্ছে আমাদের একা না, এখানে কিছু ভাগ আছে আমার চাচা শ্বশুরদের।
তো তাদের চেয়ে মিফতাল আব্বুদের হচ্ছে সবচেয়ে বেশি। ধরেন 3 ভাগের ভিতর 1 ভাগ আছে সবার, আমার চাচা শ্বশুরদের, আর 2 ভাগই হচ্ছে আপনাদের ভাইয়াদের, মিফতাল আব্বুর। তো এখানে কিন্তু অনেক টাকাই জমির দাম। তো আসলেই এখন বর্তমানে জমির অনেক দাম বেশি, সেটা আপনারা অনেকেই জানেন, যারা কেনেন তারা তো ভালোভাবে জানেন। আর এখন বর্তমানে এরকম একটা সময়, এখন টাকা থাকলেও সম্পদ কেনা যায় না, সম্পদ কেনা খুবই কষ্ট, অনেক কষ্ট জমি কেনা। আগের মানুষ কিন্তু সস্তা সস্তা কম টাকায়, এখন বর্তমানে কেনা যায় না, অনেক কষ্ট জমি কেনাটা। অনেকেই কিন্তু আমাদের আশেপাশে অনেকেই জমি কেনার জন্য অনেক খোঁজাখুঁজি করতেছে, ঘুরতেছে, কিন্তু কিনতে পারতেছে না। আর ওইখানে হচ্ছে আমাদের প্ল্যান আছে হচ্ছে আমরা বিল্ডিং এর কাজ ধরবো। ঘর তো এখানে আছেই, ঘর দুয়ার তো দেখি কতটুকু কি করা যায়, মানুষের তো একটা স্বপ্ন থাকে, তো আমাদেরও সেম ওরকম স্বপ্ন। আর ওইখানে হচ্ছে আমরা দোকানপাট বা যা কিছু করি না কেন ওইখানে করতে হবে, আমাদের করবো আমরা। আর ওই জায়গাটা কি মানে অনেক মাটি ফালাইতে হবে, কিন্তু ওই জায়গাটা আমরা একসাথে কাজ ধরতে পারবো না, কারণ একসাথে যদি আমরা ওইখানে কাজ ধরি অনেক টাকা পয়সার দরকার। এই জন্য আমরা চাইতেছি যে আস্তে আস্তে কাজ করব। এখন বেকু দিয়ে চারপাশে বাঁধ দিয়ে রাখবো, গাছগাছালি লাগাবো, পরে দেখা যায় আবার বর্ষাকাল আসবে, ওই সময় হচ্ছে ড্রেজারে মাটি ছাড়লে দেখা যাইতেছে পানিগুলা চারপাশ দিয়ে চলে যাবে। আর এখন খেতে হচ্ছে আপনারা ভিডিওতে দেখছেন প্রত্যেকটা খেতে হচ্ছে চাষ দেওয়া, খেত বুনা, মানুষ ফসল করছে। এখন সম্ভব নয় ফসলের মাঝে মাটি ফালানোর জন্য, আমরা বর্ষাকালে ফালাবো। আর এখন শুধু চারপাশে বাঁধ দিব, ওইটার জন্য বেকু লাগাবো আর গাছ লাগাবো, ওইগুলো আপনারা অবশ্যই দেখতে পারবেন। আর কার কাছে কেমন লাগলো ওই ভিডিও। এখন হচ্ছে আপনাদের জন্য আরো কিছু নতুন সুখবর নিয়ে চলে আসছি আমি সাদিয়া। তো সেটা হচ্ছে আপনারা সামনে হচ্ছে আমাদের চলে আসতেছে পহেলা ফাল্গুন। তো সেই পহেলা ফাল্গুন উপলক্ষে আমাদের হচ্ছে একটা প্ল্যানিং করা হয়েছে, সেটা হচ্ছে আমরা পহেলা ফাল্গুন উপলক্ষে আমরা হচ্ছে অনলাইনে শাড়ি অর্ডার করা হয়েছে আমাদের। তো আমার, লতার, আর হচ্ছে মুস্কানের, মিফতাহলে, মাসুদের, মানে আমাদের সবার হচ্ছে একরকম পহেলা ফাল্গুনের ড্রেস অর্ডার করা হয়েছে। তো সেগুলো হচ্ছে আমাদের হাতে দিয়ে একদিনের মাঝে চলে আসবে, আশা করি সেগুলো আপনারা দেখতে পারবেন। আর পহেলা ফাল্গুনে হচ্ছে আমাদের একটা ঘোরার প্ল্যান আছে, তো আমরা হচ্ছে ওই দিন হচ্ছে একটু ঘুরতে বের হব। তো কোথায় যাব সেগুলো তো অবশ্যই ভিডিওতে দেখতে পারবেন। মোবাইল করে আমি জানি না, মোবাইল খুঁজে পাই নাই বাবা, নিয়ে আসো। আর আগামীকালকে হচ্ছে আপনারা খুব সুন্দর একটা ভিডিও দেখতে পারবেন, আমাদের কোন একটা প্রোগ্রাম আছে, সেই উপলক্ষে হচ্ছে 2 হাত ভরে মেহেদি পরবো আমরা। আর তারপরে হচ্ছে আমরা একটু আপনাদের জন্য নতুন আরো কিছু ভিডিও নিয়ে চলে আসবো, সেটা হচ্ছে কি আমরা মেহেদি পরবো, বুঝতেই তো পাচ্ছেন, হাতে মেহেদি পরবো। মেহেদি পরার পরে আমাদের যে প্ল্যানিংটা আছে, আমরা হচ্ছে একটু ঘুরতে যাব না, আপনাদের সুন্দর কিছু দেওয়ার জন্য, ভালো কিছু। কারণ সব সময় মানুষ এক জিনিস দেখতে ভালো লাগে না, যেরকম আমি ঘরে বসে বসে রান্না বান্না করি ডেলি ডেলি, যদি আমি এক ভিডিও আপনাদের সাথে শেয়ার করি তো সেগুলো আপনাদেরও দেখতে ভালো লাগবে না। আমাদের হচ্ছে কিছু শুট নেওয়া হবে, কিছু শুটের জন্য হচ্ছে আমরা একটু ওপার যাব, নদীর ওপার চরে যাব আমরা, সেখানে খুব সুন্দর আমরা ভিডিও করে আনবো আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য। আমরা হচ্ছে এই প্ল্যানিংটা করছি, আমরা ওইখানে যাব। কবে? কালকে কি বার? মুস্কান মিফতাল টাহানের দোকানে গেল, দুধ 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 টাহানে গেল, যা যা মজা কিনতে থেকে, মজা নিয়ে কিনতে গেছে, যা যা না তো বুঝি গেল গেল। তো কালকে হচ্ছে বুধবার, কালকে না বৃহস্পতিবার বা শুক্রবার দিন আমরা যাব চরে, ওইখানে হচ্ছে শুট নিব আমরা, ওইখানে সুন্দর মতো ভিডিও বানাই নিয়ে আসবো। আর ওইখানে আমরা সবাই মিলে একসাথে যাব, অনেক মজা করবো, একটা পিকনিকের মতো করা হবে। তো অবশ্যই আপনারা দেখতে পারবেন সেই ভিডিওগুলা কেমন হয়, আপনাদেরকে ভালো কিছু উপহার দেওয়ার জন্য আমরা সেখানে যাব, ঠিক আছে? সেই শুটগুলো আপনারা দেখতে পারবেন। আরেকটা কথা হচ্ছে, এখন হচ্ছে বছরের প্রথম, জানুয়ারি মাস চলতেছে না, তো বছরের প্রথমে আপনারা যারা ইউটিউব চ্যানেল খুলতে চান তারা অবশ্যই বছরের প্রথমে যদি ইউটিউব চ্যানেল খোলেন তাহলে গ্রহ ভালো হবে, সবকিছু দিক দিয়েই ভালো হবে। তো যারা ইউটিউব চ্যানেলে কাজ করাইতে চান, পেজের কাজ করাইতে চান, তারপরে ইউটিউব চ্যানেলে কাজ করাইতে চান, যে ধরনের কাজই হোক না কেন, অনলাইনে যত ধরনের কাজ আছে যদি করাইতে চান তাহলে অবশ্যই আপনারা মাসুদের সাথে যোগাযোগ করবেন। মাসুদ আপনাদের সেই কাজগুলো আশা করি ভালোভাবে করে দিবে। আর অনেকেই দেখি কমেন্ট করেন যে আপু
মাসুদকে ফোন দিলে মাসুদ ফোন ধরে না, ঠিক মতো কথা বলে না। তো আসলে ওই হচ্ছে অনেক ব্যস্ত থাকে, অনেক ব্যস্ততার মাঝে থাকে, এখানে ওখানে দৌড়াদৌড়ি করে। দেখা যাইতেছে তখন যদি আপনারা একটা ফোন দেন, ওই গাড়িতে থাকে, ওই সময় ফোন ধরতে পারে না, ঠিক মতো কথা বলতে পারে না। তো আপনারা নক দিয়ে রাখবেন ওকে, আপনারা ফোন দিয়েন, ওই ফ্রি টাইমে দেখা যাইতেছে আপনাদের সাথে কথা বলবো, কথা বললে আপনাদের কাজগুলো করাই দিব ইনশাল্লাহ। তো সবাইকে এই একটা সুযোগ করাই দিলাম। অনেকেই বলেন যে আপু আমি একটা ইউটিউব চ্যানেল খুলতে চাই, কিভাবে খুলবো, কিভাবে কাজ করব, আমাকে একটু চ্যানেল উঠাই দাও বা সাপোর্ট করো, মানে অনেকে অনেক ধরনের সাহায্য চান। তো এই জন্য আজকে আপনাদেরকে অনেকদিন পর আমি ভিডিওতে বললাম আপনাদেরকে যে এই ধরনের কাজ যারা করতে চান তারা অবশ্যই মাসুদের ফোন নাম্বার ডিসক্রিপশনে দেওয়া থাকবে, সেখান থেকে আপনারা যোগাযোগ করে নেবেন। তো আশা করি সবাই বুঝতে পারছেন, সবাই ভালো থাকবেন আর সুস্থ থাকবেন। আর আমাদের নতুন ভিডিও দেখার জন্য সবাইকে আমন্ত্রণ রইল। আজকের মতো ভিডিওটি এখানে শেষ করে দিচ্ছি। আল্লাহ হাফেজ।